নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। বৃহস্পতিবার থেকে 23 নভেম্বর পর্যন্ত আসানসোলের রবীন্দ্র ভবনে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পক্ষ থেকে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবার এই নাট্যমেলায় 25 বছর সম্পূর্ণ হয়েছে, তাই এবার নাট্যমেলায় রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উপদেষ্টা মণ্ডলের সদস্য রাকেশ ঘোষ জানান যে গোটা পশ্চিমবঙ্গে এই উপলক্ষে নাট্যমেলার আয়োজন করা হয়েছে। আসানসোলের রবীন্দ্র ভবনে আজ থেকে 23 নভেম্বর পর্যন্ত জেলা স্তরের নাট্য মেলার আয়োজন করা হয়েছে, যেখানে আগামী 3 দিন 7টি নাটক মঞ্চস্থ করা হবে। তিনি বলেন যে এখন মনে হচ্ছে যে নাটকের দর্শক সংখ্যা কম হয়ে আসছে, কিন্তু নাটক কোনোদিনই মানুষের মন থেকে মুছে যাবে না। যারা রয়েছেন, মাননীয় উপমহানগরিক রয়েছেন, মাননীয় চেয়ারপারসন রয়েছেন, মেয়র পরিষদ সদস্য রয়েছেন, বিশ্বনাথ বাউরি মহাশয় উপস্থিত রয়েছেন। আমি দশক ধরে যিনি নিজে নাট্য চর্চায় নিজেকে এই পঞ্চবিংশ নাট্য অনুষ্ঠান আরম্ভ হলো। এখন 3 দিন এই নাট্য অনুষ্ঠান চলবে। তো আমরা আসানসোলবাসীর কাছে বলতে চাই যে আপনারা যারা নাট্যপ্রেমী তারা রবীন্দ্র ভবনে আসুন, কোনো টিকিটের ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তর তারা প্রত্যেকবার এই ধরনের নাট্য অনুষ্ঠান করে থাকেন। এবারেও তা অন্যথা হয়নি। আপনাদের মাধ্যমে আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল। আমাদের মধ্যে এডিএম সাহেব ছিলেন, আপনার এসডিও সাহেব ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয় ছিলেন, আর আমরা জেলা সভাধিপতি ছিলেন, আমি ছিলাম। তো আমরা আজকে এই শুভ অনুষ্ঠানের প্রারম্ভ অনুষ্ঠান আমরা করে ফেললাম। এবার আজ থেকে 2টি করে যাত্রা, খালি শনিবার দিন একটি নাটক অনুষ্ঠিত হবে। তাই সবাইকে বলবো যে হারিয়ে যাওয়া যে শিল্পগুলো সেগুলোকে মমতা ব্যানার্জি আবার তুলে ধরছেন মানুষের সম্মুখে। এবং এই নাট্য অনুষ্ঠান, নাট্য যারা ভালোবাসেন, নাট্যপ্রেমী যারা, তারা রবীন্দ্র ভবনে এসে ভিড় জমাবেন, এটা আমরা আশাবাদী। আজকে দল অংশ নিচ্ছে, নাট্য দল কতগুলো? নাট্য দল 4টে দল মোটামুটি অংশ নিচ্ছে। আজকে উদ্বোধনের দিন দেখা যাচ্ছে দর্শকের সংখ্যা একটু কম রয়েছে, কি প্রচার প্রসার কম হয়েছে? প্রথম দিন বলে হয়তো একটু কম, কাল থেকে হল ফুল থাকবে। কারণ মানুষ আস্তে আস্তে দেখবেন পুরনো জিনিসকে আবার ধরে ওঠার চেষ্টা করছে, তাই আগামীকাল থেকে ভালোই ভিড় হবে। ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের। रानामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। নিউজ সত্যের পাশে সময়ের। সরকারের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় চায় সমস্ত দপ্তরগুলোকে একত্রিত করে বিভিন্ন রকমভাবে মানুষের মঙ্গল হোক। তাই এই সমস্ত অনুষ্ঠানগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে করে যাচ্ছেন এবং মানুষের উপকার হচ্ছে, সংস্কার সংস্কৃতি জানতে পারছে। নাটক একটা এমন মাধ্যম যেখানে বাড়ি বাড়ি পৌঁছে যায়।
এই কথা মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 দিকটা নির্ভর করে একটা নাটকের মধ্যেখানে। তো সেই সমস্ত ভাবনাগুলো যাতে মানুষ জাগ্রত করতে পারে নিজের জীবনে এবং সমাজ জীবনে যাতে কাজে লাগাতে পারে, সেই জন্য এই সমস্ত উৎসব এবং নাট্য মেলাগুলো করেন এবং মানুষ একত্রিত হয়। মানুষের মধ্যে মনের মধ্যেখানে দেখাশোনার জায়গাটাও তৈরি হয়ে যায়, মানুষ কিছুটা রিল্যাক্সেশন ফিল করে। তো সেই সমস্তর মধ্যেখানে এই সমস্ত অনুষ্ঠানগুলো হওয়াতে মানুষ উপকৃত হচ্ছে। এই আধুনিক যুগে, ডিজিটাল যুগ, এই যুগে কি নাটক একটু হারিয়ে গেছে? না, নাটক হারায়নি। নাটক করার সংস্থাগুলো সংখ্যা কমে গেছে, কারণ মানুষ অনেক বেশি কেরিয়ারিস্ট হয়ে গেছে। তো সেই জন্য মানুষ এই সংস্কার এবং সংস্কৃতির থেকে দূরে সরে যাচ্ছে। তো আজকের যুব সমাজকে আকৃষ্ট করার জন্যই এই সমস্ত অনুষ্ঠানগুলো এই যে সরকারি উদ্যোগে এই যে 3 দিনের নাট্য মেলা, যারা যারা আলোচনা করবে, তাদের বাড়িতে আলোচনা করবে, তারা নিশ্চয়ই এটার মধ্যে প্রভাব পড়বে তাদের মনের মধ্যে। নিউজ, সত্যের পাশে, সময়ের